আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা খুবই মারাত্মক মন্ত্র, যেটা পুরোপুরিভাবে ইসলামিক মন্ত্র হিসেবে গণ্য করা হয়। এমনকি এটা দিয়ে দেও, পরি, জিন, ভূত, নজরদোষ এই সকল ধরনের যে একটা ঝাড়ন প্রক্রিয়া আছে, যে ঝাড়নের মাধ্যমে এই যাবতীয় সমস্যার সমাধান হয়, এরকম একটা মন্ত্র নিয়ে আসছি এবং এর বিস্তারিত সম্পূর্ণ নিয়ম আপনাদের মাঝে আমি উন্মুক্ত করব, আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। তো এই মন্ত্র এবং এই কাজ সম্পূর্ণ শিখতে ও জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতটুকুই কাজ আপনার। এরপরে আপনার প্রয়োজন হলে আপনি এই মন্ত্র ব্যবহার করতে পারেন। এই মন্ত্র ব্যবহার করে আপনি তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন, এতটুকু স্বাভাবিক। কথা বুঝতে পারলেন? তবে চিকিৎসা বিষয়টা এমন একটা জিনিস যেটা আপনাকে পরিপূর্ণ শিক্ষা অর্জন করাটা জরুরি। আর যদি আপনি মনে করেন যে না, আমি নিজের জন্য শুধুমাত্র একটু করব কাজ, তাহলে আপনি করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নাই। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের মাঝে আমি সম্পূর্ণ বিদ্যাটা মূল অংশে চলে যাই। তো যাওয়ার আগে একটা কথা বলে দিই, যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আগে মন্ত্রটা পড়ে শোনাই, এবার তারপর কাজের নিয়মটা বলি। মন্ত্রটা হচ্ছে: সুলাইমান নবী আর হুদ পয়গম্বর, মোহাম্মদ নবী আর ঈসা পয়গম্বর, চারিধারে চারি নবী, রাখি চৌকিদার, অমুকের অঙ্গের বাউ ঝাড়ি বাতাস ঝাড়ি, কাটি ছুরির ধারে, কার আজ্ঞে? আল্লাহ ও নবীর আজ্ঞে, নাহি আসিস ফিরে। কথা বুঝে গেল? মন্ত্রটা আরেকবার শোনাই। সুলাইমান নবী আর হুদ পয়গম্বর, মোহাম্মদ নবী আর ঈসা পয়গম্বর, চারিধারে চারি নবী, রাখি চৌকিদার, অমুকের অঙ্গে বাউ ঝাড়ি বাতাস ঝাড়ি, কাটি ছুরির ধারে, কার আজ্ঞে? আল্লাহ ও নবীর আজ্ঞে, নাহি আসিস ফিরে। কথা বুঝতে পারলেন? এখানে যেই রকম ভাষা ব্যবহার করা আছে আপনাদের ঠিক একই রকমভাবে পড়তে হবে। এটা কিভাবে কাজ করবেন, এই কাজের ফলাফলটা কীরকম পাবেন, এই বিষয়টা হচ্ছে আসল। এই নিয়মটা সম্পূর্ণরূপে জানাটা আপনাদের জন্য খুব জরুরি। তো মূলত আপনাদের মাঝে এই বিষয়টা আমি এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ভিডিও বেশি লম্বা হবে না, খুব অল্প সময়ের মধ্যে আমি কমপ্লিট করতে যাচ্ছি। মূলত এর আগে আমি অনেক ধরনের নকশা যন্ত্র এর কাজ দিছি, যা ইতিমধ্যে অনেকেই করেছে, করে ভালো রেজাল্ট পেয়েছে। আবার অনেকেই করেছে যারা এখনও রেজাল্ট পায়নি, আবার অনেকেই চেষ্টা করছে, বাস এরকম চলতে আছে। কথা বুঝতে পারলেন? তো এটাই হচ্ছে মূল বিষয়। তো আপনাদের মধ্যেও এখন এই বিদ্যাটা আপনারা যে কেউ প্রয়োগ করতে পারেন, তো প্রয়োগের আগে কিছু নিয়ম মানাটা জরুরি। এই মন্ত্রটা এতটাই ক্ষমতা যে আপনি বাস মুখস্থ করে পড়লেই কাজ হবে, এরকম একটা বিষয়। তবে সবচেয়ে ভালো হয় মন্ত্র কাজ করার আগে কোনো গুরুর এজাজত নেওয়াটা জরুরি। তবে এই মন্ত্র আপনি এজাজত ছাড়াও কাজ করতে পারবেন, এরকম একটা বিষয়। এটা দিয়ে মূলত কাজগুলো যেটা হবে, দেও, পরি, জিন, ভূত, প্রেত, যত ধরনের নজর দোষ, আমি কিন্তু আবারও বলি, এটা সকল ধরনের নজর দোষের উপর কার্য করবে। কাজ করার জন্য আপনাদের কয়েকটা জিনিস প্রয়োজন পড়বে, এবার শুনুন। সেটা হচ্ছে লোহার ছুরি বা যেটাকে চাকু বলি আমরা, যদি সেটা ব্যবহার করা হয় রানিং, সেটা কারো যদি
মানে এখান থেকে আপনি মূলত কসাই যারা হয়, কসাইগিরি করে টানা, মানে রানিং এক কথায়, তাদের এখান থেকে যদি আপনারা চেয়েও নিয়ে আসেন কিংবা বদলা বদলি করেও নিয়ে আসেন, বা আপনি যদি সেটার মূল্য দিয়ে সেই চাকুটা কিনে নেন, তাও কাজ হবে, কিন্তু চাকুটা ওটাই হলে ভালো। যদি না হয় আপনারা নতুন একটা চাকু লোহার কিনে নেবেন, কামারের হাতে বানিয়ে নেবেন, নিয়ে বাস নিয়ে আসবেন। কথা বোঝা গেল? এটা আমি একটু ডিটেলসে বললাম। এবার আপনাদের প্রয়োজন পড়বে কি, একটা মাটির হাঁড়ি। এবার অনেকেই বলে যে মাটির হাঁড়ি আমি কোথায় পাবো, আমাদের দিকে মাটির হাঁড়ি তো নাই, আমরা শহরে থাকি, আমরা অমুক জায়গায় থাকি। তাহলে আপনারা কাঁসার বাটি, কাঁসার ঘটি কিংবা কাঁসার কোনো পাত্র, তবে থালাতে করলে হবে না, এরকম কিছু একটা কালেক্ট করে নেবেন। তাহলে হলো, এবার আপনাদের যেটা জিনিস মাস্ট বি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে 9টা দুব্বা ঘাস একত্রিত করে ঝাড়ুর মতো বানিয়ে নিতে হবে। কথা বোঝা গেল? এই দুব্বা ঘাস, ঘটি, আর আপনি নেবেন খাবার মানে পানি নেবেন। পানিটা যদি আপনি নদীর উজান ভাটির পানি আনতে পারেন তাহলে ভালো, নচেত সাধারণ পানি নিলেও হবে। তবে পানিটা পরিষ্কার এবং স্বচ্ছ হওয়া চাই, যেটা পান করার উপযোগী। এরপরে আপনাদের কাজটা কি হবে, সেই রোগীকে আপনি সামনে বসালেন, যে কোনো দিক বসলে হবে, তবে রোগী যদি পূর্বমুখী বসে, মানে পশ্চিমমুখী, আপনি পূর্ব দিকে মুখ করে বসেন তাহলে সবচেয়ে ভালো হয়। সামনে 3টে আগরবাতি জ্বালিয়ে নেবেন, প্রয়োজনে একটা মোমবাতি। এবার কলার পাতা নেবেন, একটা কলার পাতা নিয়ে সেই কলার পাতা মানে রেখে তার উপর 250 বলছি মানে 5 পোয়া চাল, 5 পোয়া চাল রেখে ওর উপর মাটির হাঁড়িটা রেখে তার উপর মনে করেন যে 3-4 রকমের ফুল দিয়ে পানির মধ্যে মানে সাইডে রাখবেন, আর পানির মধ্যে এই দুব্বা ঘাসটা ধরবেন হাত দিয়ে, মানে ডুবিয়ে দিবেন না, হাত দিয়ে ধরবেন। আর ওই ছুরিটা, এবার মন্ত্রটা আপনি এই যে সলেমান নবী আর হুদ পয়গম্বর, মোহাম্মদ নবী আর ঈসা পয়গম্বর, 4 ধারে 4 নবী, রাখি চৌকিদার, অমুকের, এই অমুকের জায়গায় কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তি বা রোগীর নাম বলতে হবে। অমুকের রঙের বাউঝারি বাতাঝারি কাঠি ছুরির ধারে কারাগে আল্লাহ ও নবীর আজ্ঞে নাহি আসিস ফিরে বলে ফু দিলেন, আর 9টা বা 9বার পড়লেন, 9টা ফু দিয়ে 9টা ক্রস চিহ্ন দিলেন এই পানির ভিতর, এই মাটির হাঁড়িতে চাকু দিয়ে। এবার দেওয়ার পর রোগীকে সামনে বসিয়ে রেখে আর মন্ত্রটা একবার পড়ছেন, আর ওই দুব্বা ঘাস দিয়ে রোগীর মাথা থেকে পা পর্যন্ত পানি ছিটা দিয়ে ঝেড়ে নামাচ্ছেন। এইভাবে ঝাড়বেন, ঝাড়তে ঝাড়তে আপনারা 9বার ঝাড়া হয়ে গেল। এবার এই পানিটা আপনি বাকি অবশিষ্ট পানিটা রোগীকে দিয়ে দিবেন, সে রোগী পানিটা খাবে আর গোসল দিবে, এটা করবে। তাহলে ইনশাআল্লাহ রোগী পরিপূর্ণভাবে সুস্থ লাভ করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এর সঙ্গে একটা ঝাড়ার পরে একটা আপনাকে তাবিজ করে দিতে হবে। সেই তাবিজ প্রক্রিয়া আমি আপনাদের মাঝে দিলাম না, যদি কারো শেখার ইচ্ছে থাকে তো অবশ্যই যোগাযোগ করবে। তাছাড়া এই মন্ত্রের জোরে আপনারা কাজ করতে পারবেন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +917364831540, এটা দিলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটু ভালো একটা বিদ্যা উপহার দেওয়ার মতো দিলাম, তবে গুরুর অনুমতি ছাড়া কাজ করবেন না, কারণ এটা মন্ত্রটা সহজ কিন্তু নিয়মটা কিন্তু একটু কঠিন, কারণ এই কাজগুলো করতে গেলে গুরুর অনুমতি নিতে হয়। অনেক সময় চাকুটা যদি নতুন বানিয়ে আনা হয়, সেই চাকুটার যে ধারটা থাকে সেটাকে শান্ত করার ব্যাপার থাকে, না হলে আপনি রুগীর নজর দোষ কাটতে গিয়ে রুগীর অন্য কিছু কেটে বসে আছেন, হতে পারে। অন্য কিছু কেটে বসে আছেন বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনার তার ভালো কোনো বিষয়বস্তু ছিল সেটাও কেটে গেছে না জানতেই, অজান্তেই। তো সেটার ক্ষেত্রে আপনার কি করতে হয়, ওই চাকুর নাড়ি বন্ধ করতে হয়। নাড়ি বন্ধ মানে কি, ওটা হচ্ছে যে ধারটা অপচয় যাবে না, মানে একটা গুরুর নিগরানিতে থাকলে ধারটাকে শান্ত করার একটা প্রক্রিয়া থাকে। তো এই বিষয়গুলো আপনাদের জানতে হয়। তো যাই হোক, এই পর্যন্ত বিদ্যাটা, এগুলো আলোচনা করলে মোটামুটি আলোচনা শেষ হবে না। তো বিদ্যাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের
মতামত জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমি এই ভিডিওটা শেষে আপনাদের প্রত্যেকের কমেন্ট আশা করব যে কেমন লাগলো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।